গুলহীন আমাদের পূর্বপুরুষ, শাইখুল ইসলাম মাদানী আমাদের পূর্বপুরুষ। আমরা সেই চেতনা আজও ধারণ করি, বিশ্বাস করি। দর্শে হাদিসে বসে কাল আল্লাহ এবং কাল রাসূলের মাধ্যমে আমি আমার পরবর্তী সন্তানদেরকে যেই চেতনায় উদ্বুদ্ধ করব, যদি প্রয়োজনে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য যদি আমি কারাবরণকে, কারা নির্যাতনকে সহাস্যে আমি বরণ করতে না পারি, মসনদে হাদিসে বসার কোন অধিকার আমার নাই, কোন অধিকার আমার নাই। শুধুমাত্র হাদিসের মসনদে বসা, বিরাসতে পয়গম্বরের নববী বিরাসতের সুযোগ সুবিধা, মানুষের সম্মান, ফুলের মালা, ফুলের তোড়া, লাল গালিচার সংবর্ধনা, আর মাঝে মাঝে হাদিয়া তোহফা আর সালাম গ্রহণ করলাম। আর দিনের নবীর মতো করে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন হলে আমি থাকলাম না। আমি মনে করি এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা সত্যিকার ওয়ারিস নবী হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে ব্যর্থ হব। কাজেই কোনো আক্ষেপ নাই, কোনো আফসোস নাই। 3 বছর সময় এটা আমাদের ব্যর্থ হয় নাই। আমি মনে করি আমাদের এই 3 বছর আমাদের আগামী সন্তানদের জন্য একটা পথ প্রদর্শনের কাজ করবে। 3000 সন্তান জন্ম নিবে, আল্লাহর নবীর ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা হবে। আর আমাদেরকে বলবেন শুধুমাত্র নীরব থাকতে, শুধু আমাদেরকে বলবেন নমনীয় থাকতে। আমি বলি নমনীয় আমরা থাকতে জানি, নম্র ভাষায় কথা বলতে আমরা জানি, নমনীয় থাকবো, নম্র থাকবো। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হলে, আল্লাহ পয়গম্বরের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে, সেই সাতেমে রাসূলকে আল্লাহর জমিনে এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করতে পারবো না। জীবন থাকবে কি থাকবে না, কারাগারের ভিতরে থাকতে হবে না বাইরে থাকতে হবে, এই সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো, আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না। আমার নবীর ইজ্জতের ঝান্ডা যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে নবীর ইজ্জতের ঝান্ডা ভুলুণ্ঠিত হওয়া আমাদের মাথার টুপি নয়, আমার ঘাট থেকে মাথার কল্লা কেটে জমিনে পড়ে যাওয়া এর চেয়ে অনেক ভালো, এর চেয়ে অনেক শ্রেয়। নবীর ইজ্জতের ঝান্ডা যদি সমুন্নত রাখতে না পারি, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ নবীর নাম লেনেওয়ালা উম্মত, এই জীবন আমাদের মিছা এবং বৃথা জীবন হিসেবে পরিণত হবে। কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন, নবীর দুশমনদেরকে প্রশ্রয় দিবেন। এটা যদি হয়, তাহলে এদেশকে আমরা শত বলেও শান্ত রাখতে পারবো না, এবং আমরা সে কথা বলবো না। বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর দুশমনদের বিরুদ্ধে এই জাতিকে উদ্বেলিত করার জন্য, এই জাতিকে তাদের বিরুদ্ধে উদ্বেলিত করার জন্য, উৎসাহিত করার জন্য যা বলতে হয় তাই বলবো, যা করতে হয় তাই করবো আমরা ইনশাআল্লাহ। আমাদের নিকটবর্তী আকাবির যাদেরকে আমরা দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। আমাদের পূর্বপুরুষ আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি কারাবরণ করেছেন। তারা আমাদের জন্য উত্তম নমুনা রেখে গিয়েছেন। আমরা দ্বীনের জন্য আল্লাহর কাছে আফিয়াতের দোয়া করি, নিজেরা নিরাপদে থাকতে চাই, দেশ, জাতি, সরকার সবাইকে নিরাপদে রাখতে চাই। কিন্তু যখনই আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের প্রশ্ন আসবে, তখন মনে রাখবেন, কোন নসিহত, কোন আইন, কোন আদালত আমাদেরকে শান্ত রাখতে পারবে না। শান্ত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা বিশ্বাস করি আমার নবীর শাফাআত ছাড়া আমার না দুনিয়ার জিন্দেগির সফলতা আছে, না আমার আখিরাতের জিন্দেগির মুক্তি আছে। কাজে সেটার জন্য
যা করতে আমরা তাই করব। আমি মাত্রই শুনলাম এ মঞ্চ থেকে যে কথা বলা হলো, এই মুন্সিগঞ্জে আরেক নরাধমের জন্ম হয়েছে, বিশ্বজিৎ। এই ধরনের বারবার তৌহিদি জনতাকে উস্কে দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়ায় কারা, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এক মামুনুল হককে বন্দী রাখতে পারবেন, কিন্তু মনে রাখেন নবীর লক্ষ কোটি প্রাণপ্রিয় আশিকে রাসূল উম্মতদেরকে শান্ত রাখতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের দায়িত্বশীলদেরকে সুমতি দান করুন। দেশটা যেন ভালো থাকে, শান্তিময় থাকে, দেশে যেন আমরা ইসলামের গৌরব নিয়ে বাঁচতে পারি। আমাদের কথা একটাই, ক্ষমতার মসনদ হালুয়া রুটি নিয়ে আমাদের কোনো টানা হেসরা নাই। আমরা চাই ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচবো। শুধু এতিমখানায় থাকবো না আমরা, শুধু এতিমখানা, মাজার শরীফ আর মসজিদ শরীফ না, আমরা রাষ্ট্র এবং সমাজের সর্বত্র ইসলাম নিয়ে মাথা উঁচু করে গৌরবের সঙ্গে দেশে, রাষ্ট্রে, সমাজে আমরা বসবাস করতে চাই। আমার এই কথাই আমি আলোচনা শেষ করব। ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই মাটি আজাদ করতে, এ মাটি মুক্ত এবং স্বাধীন করতে যেই পরিমাণ রক্ত আমার বাপ-দাদারা দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা দিয়েছে, ইতিহাস আনো, আমরা দেখিয়ে দেব চোখে আঙ্গুল দিয়ে। আর কোন সম্প্রদায়ের পূর্বপুরুষদের এত ত্যাগ এবং কোরবানি নেই এ দেশটাকে মুক্ত এবং স্বাধীন করার জন্য। শরীয়তুল্লাহ আমাদের পূর্বপুরুষ, মীর নেসার আলী ওরফে তিতু মীর আমাদের পূর্বপুরুষ, কাসেম নানুতুবি আমাদের পূর্বপুরুষ, হাফেজ জামান শহীদ আমাদের পূর্বপুরুষ, সৈয়দ আহমদ শহীদ আমাদের পূর্বপুরুষ, শাহ ইসমাইল শহীদ আমাদের পূর্বপুরুষ। এভাবে লাখো প্রাণের রক্তের বিনিময়ে এ মাটি অর্জন করা হয়েছে, ভাড়াটিয়া হিসেবে থাকার জন্য না। থাকলে মালিকানার সূত্রে থাকবো, মালিকানা হিসেবে যদি দখল ধরতে না পারি, শাহাদাতের রক্ত দিব, কিন্তু মাথা নোয়াতে পারবো না ইনশাআল্লাহ। আমার পরবর্তী আমার অনুজদেরকে বলবো, হিম্মত নিয়ে থাকো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা আছে, ভয় কিসের? লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও ক্বালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে একদল থাকবে, তাদেরকে অনেকে লাঞ্ছিত করার চেষ্টা করবে, তাদেরকে অনেকে বিরোধিতা করবে। আল্লাহর নবীর ওয়াদা রয়েছে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্যপ্রাপ্ত এই দল মাথা উঁচু করে বুক ফুলিয়ে পৃথিবীর জমিনে বিচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের আকাবিরিনদের একে একে প্রায় সকলের বিদায়ের পর বাকিয়াতুস সালাফ যারা রয়ে গেছেন, হযরত পীর সাহেব হুজুর মধুপুর দামাত বারাকাতুহুম আলিয়া তাদের অন্যতম। আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের যখনই মনে পড়বে হযরতের সিহহাতের জন্য, দীর্ঘ নেক হায়াতের জন্য সকলে দোয়া করবেন। আমাদের অন্যান্য বুজুর্গানে দিন যারা এখন হায়াতে আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সহ আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি সহ আল্লামা নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ, এই সহ নিকটতম সময় আমরা যে সকল মুরব্বীদেরকে হারিয়েছি, আল্লাহ যেন তাদের শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দেন।